ভোলা বরিশাল সেতুর দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকাস্থ ভোলা জেলার বাসিন্দারা। শুক্রবার বিকেলে তারা শাহবাগ চত্বর অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা জানান, তাদের প্রধান দাবি ভোলা বরিশাল সেতু নির্মাণ। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য এই সেতু খুবই গুরুত্বপূর্ণ। এ সময় অন্তর্বর্তী সরকার তাদের দাবি মেনে নিয়ে খুব দ্রুত ভোলা বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন তারা। এছাড়াও ভোলায় মেডিকেল কলেজ স্থাপন ও গ্যাস ভিত্তিক শিল্পায়ন সহ বিভিন্ন দাবি জানান। পরে শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়ে সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। ভোলা বরিশাল সেতু হলে আমাদের ভোলায় অনেক উন্নয়ন হবে, আমাদের ভোলার শিক্ষা ব্যবস্থা বাড়বে, আমাদের ভোলায় ভালো মেডিকেল কলেজ হবে, আমাদের ভোলা পর্যটক কেন্দ্র পর্যটক যাবে। 54 বছর আমাদের সাথে বৈষম্য করে গেছে সরকার এই দেশ। আমরা চাই আমাদের যে যৌক্তিক দাবি বললে ভুল হবে, এটা আমাদের অধিকার। আমাদের ভোলা বরিশাল সেতু, আমাদের যে গ্যাস তা আমাদের ভোলাতে ব্যবহার করে বাংলাদেশের অন্যান্য জায়গায় ব্যবহার করতে হবে। দর্শক, শাহবাগ মোড়ে রয়েছেন সহকর্মী সাদ আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাদ, শাহবাগ এলাকায় এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা, কি দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। দাঁড়িয়ে আছি রাজধানীর শাহবাগ মোড়ে এবং এই মুহূর্তে কিন্তু শাহবাগের চিত্র যদি একটু বলতে চাই, এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বিকেল 4টা থেকে কিন্তু এখানে ভোলা বরিশাল সেতুর দাবিতে আন্দোলন করেছিলেন ঢাকাস্থ ভোলাবাসী, সেই সঙ্গে ভোলার বাসিন্দারা, এবং প্রায় 6:30 পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যান এবং সেই সময় কিন্তু পুরো সড়কটির যান চলাচল বন্ধ ছিল এবং আশপাশে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখতে পাই। এবং আন্দোলনকারীরা যেটি বলছেন যে এটি আসলে তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি। সেই সঙ্গে তারা বলছেন যে ভোলা কিন্তু রাত হলেই ভোলা আসলে অন্যান্য জেলা শহরগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সঙ্গে তাদের এখানে তেমন কোনো ভালো হাসপাতাল নেই, সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান নেই। এই দাবিগুলো সহ মোট 5টি দাবি নিয়ে কিন্তু আজকে তারা এই শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। পরবর্তীতে সন্ধ্যা 6:30 থেকে কিন্তু পুলিশের মুখোমুখি অবস্থান নেয় তারা, এবং একসময় কিন্তু পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। পরে একটি পক্ষ কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু আজকের মতো তাদের এই কর্মসূচি স্থগিত করে। সেই সঙ্গে কিন্তু তারা নতুন কিছু কর্মসূচি দিয়েছে। আমি যদি একটু বলতে চাই যে আগামীকাল কিন্তু সারা দেশে যেখানে ভোলার বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। সেই সঙ্গে 72 ঘন্টা কিন্তু সময় বেঁধে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তারা যেটি বলছেন যে সরকারের পক্ষ থেকে যদি কোনো ধরনের আশ্বাস বা কোনো ধরনের সদুত্তর তারা না পান, তাহলে কিন্তু তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দিবেন। সেই সঙ্গে তারা আরও যেটি বলছেন যে যদি তাদের দাবি আদায় না হয় বা দাবি বাস্তবায়ন না হয়, তাহলে কিন্তু তারা ভোলার যে গ্যাস রয়েছে, গ্যাস সরবরাহ সারা দেশের, সেটি বন্ধ করে দিবেন। সেই সঙ্গে ভোলার যে ইলিশ মাছ সেটি কিন্তু তারা বন্ধ করে দিবেন, এমনটি কিন্তু তারা বলছেন। অর্থাৎ ভোলা থেকে যেসব সম্পদ বাংলাদেশে অন্যান্য জেলা শহরগুলোতে যায় সেগুলো কিন্তু তারা বন্ধ করে দেবেন, এমনটি কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। এবং বিকেলে কিন্তু আমরা দেখতে পাই বিকেল 4টা থেকে কিন্তু তারা এই শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয় এবং তখন কিন্তু আশপাশের যে যান চলাচল সেটি কিন্তু এক প্রকার বন্ধ হয়ে যায় এবং পুলিশও কিন্তু বেশ সতর্ক অবস্থান নেয়। এক পর্যায়ে কিন্তু তারা নিজেদের মধ্যেই কথা বলে কিন্তু আজকের মতো তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা প্রত্যাহার করে নেয় এবং তারা নতুন কিছু দাবি সেখানে জুড়ে দেয়। এবং তারা যেটি বলছেন যে আগামীকাল সারা দেশে কিন্তু তারা এই ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। সেই সঙ্গে সরকারকে কিন্তু তারা 72 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন এবং তারা যেটি বলছেন যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সদুত্তর তারা না পান, তাহলে কিন্তু তারা আরও কঠোর কর্মসূচির দিকে যাবেন। সেই সঙ্গে ভোলার গ্যাস সরবরাহ বন্ধ সহ আরও কিছু ভোলার থেকে যে সুবিধা নেওয়া হয় সেটি কিন্তু তারা বন্ধ করে দেবেন, এমনটি তারা জানিয়েছেন। তো এই ছিল শাহবাগ মোড় থেকে আমার কাছে সর্বশেষ।